নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি। সামনেই আসছে দোল উৎসব বা হোলি, আর সেই দোল উৎসব উপলক্ষে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চটপটা রাঙা আলুর কাজু মশলা। এটা খুবই খাস্তা হয় আর খেতেও খুবই টেস্টি হয়। আপনি এটাকে মাসের পর মাস স্টোর করে রাখতে পারবেন আর যখন খুশি খেতে পারবেন, বা বিকেলে চায়ের সাথে খুবই ভালো লাগে। চলুন তাহলে বানাতে শুরু করি। তার আগে প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। রাঙা আলুর কাজু মশলা বানানোর জন্য প্রথমেই 4টে রাঙা আলু ছাড়িয়ে ধুয়ে নেব। এবার একটি স্টিমারেতে জল গরম করতে বসিয়ে দিয়েছি একটা লেবুর টুকরো দিয়ে, যাতে পাত্রটিতে জল গরম হওয়ার জন্য কোনো দাগ না হয়। এবার 4টে রাঙালু আমরা সেদ্ধ করতে দেব। এইভাবে কড়াতে জলে বা প্রেসার কুকারে সেদ্ধ না করে এইভাবে স্টিমারের মাধ্যমে যদি সেদ্ধ করে নিই, তাহলে রাঙালুর যে কোনো রেসিপি খেতে যেমন ভালো লাগবে, তেমনি রাঙালুর পুষ্টি গুণটাও বজায় থাকবে। 10 মিনিট পর ঢাকনা খুলে একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নেব। কাঁটা চামচটি খুব সহজেই রাঙালুর মধ্যে ঢুকে গেছে, তার মানে রাঙালুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার রাঙালুগুলোকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, আর দেব 3 চামচ সুজি, আর দেব স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন জোয়ান, 1 টিস্পুন সাদা তিল, 1 টিস্পুন কাসুরি মেথি, ধনে পাতা কুচি দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার দেব 2 চামচ ঘি দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ঘি দেওয়ার জন্য রাঙা আলু কাজু মশলাগুলো যেমন খাস্তা হবে, ঠিক তেমনি অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। এইভাবে যখন হাত দিয়ে মুঠো করবেন, দেখবেন মুঠো হয়ে যাচ্ছে, তখন ভাবতে হবে কাজু মশলা বানানোর জন্য ময়ানটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার যে রাঙালুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, সেইগুলোকে একটা গ্রেটারের মাধ্যমে আমরা গ্রেট করে নেব, যাতে কোনো দানা দানা ভাব না থেকে যায়। এভাবে সমস্ত রাঙালুগুলোকেই আমরা একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। তার উপরে দিয়ে দেব 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমরা মাখিয়ে নেব এই উপকরণগুলোকে। এই মশলাগুলো দেওয়ার জন্য রাঙালুর কাজু মশলা এমনিই খেতে ভালো লাগবে, আর কাজু মশলাগুলো হয়ে যাওয়ার পর আর ওপর থেকে আর আলাদা করে কোনো মশলা দেওয়ার দরকার হবে না। এবার এইভাবে অল্প অল্প করে একটু জল দিয়ে আমরা একটা শক্ত ডো বানিয়ে নেব। দেখুন ভেতরটা কেমন জালিভাবে এসেছে, মানে কাজু মশলাগুলো খুবই খাস্তা হবে। এবার এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। একটা একটা ভাগকে আমরা বেলে নেব। দেখুন খুব মোটা করে বেললেও হবে না, আবার খুব পাতলা করেও বেললে হবে না, মাঝারি টাইপের করে বেলতে হবে। দেখুন ঠিক এই রকম ভাবে বেলাটা হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার কাজু মশলার শেপ দেওয়ার জন্য আমরা একটি ওষুধের শিশির একটা মুখ নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটাকে দিয়ে কাজুর শেপ দিয়ে নিচ্ছি। এবার এগুলোকে একটা অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কাজুর শেপগুলো এসে যাচ্ছে। প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন কত সুন্দরভাবে কাজুর শেপগুলো এসে যাচ্ছে। এবার যে এই অংশটা যেটা থেকে যাচ্ছে, এটাকে আমরা কিন্তু ফেলে দেব না, এটাকেও আমরা গোল পাকিয়ে আমরা আবার বেলে আরও কাজু শেপ দিয়ে নেব। প্রথমে যেগুলো হয়ে গেছে সেগুলোকে আমরা আগে তেলেতে ভেজে নেব। তেলটাকে আমরা মিডিয়াম গরম করে নিয়েছি, তাতে এবার এই রাঙা আলুর কাজু মশলাগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। আর গ্যাসটাকে সবসময় লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে
ওপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, আর খেতেও অতটা বেশি খাস্তা হবে না। তাই গ্যাসটা সবসময় লো ফ্লেমে রাখতে হবে। আর 8 থেকে 10 মিনিট ভাজলেই রেডি হয়ে যাবে রাঙা আলুর কাজু মশলা। যখন দেখবেন এরকম হালকা গোল্ডেন কালার এসে যাচ্ছে, তখনই আমরা কাজু মশলাগুলোকে কড়া তেল থেকে তুলে নেব। আর বাকি যে কাজু মশলাগুলো আমরা বানিয়েছি সেগুলো এবার কড়াতে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কাজু মশলাগুলো কত পাতলা ছিল, ভাজা হয়ে যাওয়ার পর কত ফুলে মোটা মোটা হয়ে গেছে। প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকের রাঙা আলুর কাজু মশলা কেমন লাগলো। এইভাবে একবার বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে। একটা দেখুন আমি ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে এই রাঙা আলুর কাজু মশলাগুলি। এইভাবে আপনারা সংরক্ষণ করে মাসের পর মাস রাখতে পারবেন, যখন মন চাইবে তখনই খেতে পারবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।